আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর বরিশাল থেকে। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.1 এবং 3.2 এর আলোকে রাজশাহী বোর্ড 2017 সালের যে সৃজনশীলটা আসছে সেটা সমাধান করব। আশা করি আজকের কাছে উপভোগ করলে এই সৃজনশীলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, রাজশাহী বোর্ড 2017 সালের সৃজনশীলে কি বলছে সবাইটা দেখো। কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণোত্তর বিপরীত সংখ্যার সমষ্টি হয়েছে যে 2 × √3। তাহলে দেখো ক নম্বর মধ্যে কি বলছে, সংখ্যাটিকে এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে। উপরের তথ্যকে কি করছে, একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে দেখো বলছে কোন সংখ্যা, দেখো এখানে সংখ্যাটা দেওয়া আছে কি, সংখ্যাটা কি দেওয়া আছে এ। তাহলে দেখো দেওয়া আছে সংখ্যাটি এ। কি বলছে, ওই সংখ্যার গুণোত্তর বিপরীত সংখ্যার সমষ্টি। দেখো এই যে এর, এটা গুণোত্তর বিপরীত সংখ্যা লিখতে হবে। কি লিখতে হবে, বিপরীত। বিপরীত মানে কি, আমরা জানি এটাকে কি উল্টে দিতে হবে। কি দিতে হবে, দেখো যদি আমরা বলি 5 এর বিপরীত কি হবে, নিচে কোন সংখ্যা থাকলে কি আছে 1, কোন সংখ্যা থাকলে কি আছে, তাহলে কি হবে 1/5। আমি যদি বলি 2/3 বিপরীত কি হবে 3/2। আর এখন দেখো এখানে এ আছে, এর নিচে কি কোনো সংখ্যা আছে, না থাকলে কি আছে 1। তাহলে আমরা লিখবো যে এ এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কি 1/a। কি হবে 1/a। এখন বলছে দেখো কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 2√3। সমষ্টি মানে কি, যোগফল। এই যে এই সংখ্যা এবং এই সংখ্যা, এই যে দুইটার যোগফল হবে যে কত, 2√3। সমষ্টি মানে কি, যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি, a + 1/a = কি 2√। এটা সমীকরণ কি হয়ে গেল। এটা হচ্ছে आंसर ক নম্বর। বুঝতে পারছো আয়শা, বুঝতে পারছো? এবার দেখো খ নম্বর কি বলছে। খ নম্বর বলছে যে a³ + 1/a³ এর কি মান নির্ণয় করতে। তাহলে a³ + b আমরা সূত্র পাই না। a³ + b সূত্র কি, a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। তাহলে দেখো এটার মান নির্ণয় করতে আমার a + b এর মান লাগবে। a + b এর মান আমি কতই পাইছি, কত a + b এর মান পাইছি না, তাহলে আমাদের a + b কি বের করা লাগবে না। এই মান দ্বারাই আমি সূত্রের মান কি বের করতে পারবো। তাহলে আমি কি লিখবো, খ নম্বর ক হতে পাই, কি হতে পাই, ক হতে পাই। কি পাইছি দেখো a + 1/a = কি পাইছি 2√3। কি পাইছি 2√3। এখন দেখো অতএব a³ + 1/a³ এর মান আমাকে বের করতে হবে। তাহলে a³ + 1/a³ সূত্র দেখো, a + b হোল কিউব মাইনাস 3ab * কি a + b। এই কি যায়, কাটা যায়, এ কি যায়, কাটা যায়। এখানে এটার মান কত 2√3। কত 2√3 কিউব মাইনাস 3, এটার মান কত 2√3। দেখো 2 কিউব করলে কত হয় a, আর √3 কিউব করলে কি হয়, দেখো √3 তিনবার গুণ হবে। তাহলে কি হবে 3√3। এটার সাথে 3 কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে 3 এটা কত হবে 24√3। কি হবে 24√3। আর 3 দুগুণে কত 6√3। 24 থেকে 6টা থাকবে কত 18√3। এটাই আছে। আসলে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন আমাদের দেখো এই যে এখানে কি বলছে, প্রমাণ করো যে a = √3 + √2। এই যে আমরা এখানে যে মানটা পাইছি a³ + 1/a³ = 18√3। এইটা দ্বারা আমাকে প্রমাণ করতে হবে কি a = √3 + √2। দেখো আমি গত ক্লাসে এই নিয়মের অঙ্ক করাইছিলাম তোমাদেরকে। দেখো আমাকে যেহেতু a এর মান প্রমাণ করতে হবে, কিসের মান প্রমাণ করতে হবে, a এর মান। তাহলে দেখো আমাকে প্রথমে কি এই যে 1/a³ কি করতে হবে, কাটতে হবে। তাহলে 1/, যদি a³ কাটতে হয় তাহলে আমাকে কিসের মান বের করতে হবে, মাইনাসের মান। কিসের মান বের করতে হবে, এটা প্লাসের মান আছে, আমাকে মাইনাসের মান বের করতে হবে। তো দুটো সমীকরণ ধরলে আমরা যদি দুটো সমীকরণ কি করি, যোগ করি, তাহলে 1/a 1/a কি কাটা যাবে। তাহলে a³ এর মান বের হবে। ওই পাশে যদি আমরা কিউব আনতে পারি, ওই অবস্থায় কিউব বাদ দিলে এটা কি প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা আমরা করব। তাহলে আমরা যে ক হতে পাইছি, দেখো খ হতে পাইছি লিখে নিব। খ হতে পাই a³ + 1/a³ = কত 18√3।
3। তাহলে আমাদেরকে এটা মাইনাসের মান লাগবে, কিসের মান লাগবে? a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান লাগবে। a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান। তাহলে মাইনাসের মান যেটার মান লাগবে আমরা জানি কি, আমাদের যদি প্লাসের মান থাকে যদি মাইনাসের মান বের করতে হয়, যদি মাইনাসের মান থাকে যদি প্লাসের মান বের করতে হয়, যেটার মান লাগবে ওইটা হোল স্কয়ার সূত্র দ্বারা কি মানটা কি করতে হয়, বের করতে হয়। তাহলে আমরা জানি রাখবো, আমরা জানি তাহলে এটা মাইনাসের মান লাগবে, তাহলে এইটার মাইনাসের মান রেখে হোল স্কয়ার দিয়ে এটার মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এটা হইছে কি b। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি, a + b হোল স্কয়ার মাইনাস কি 4ab। ঠিক আছে, তাহলে এটা কি যায়, কাটা যায়, কি যায়, কাটা যায়। তাহলে এটা মান এখানে কত, 18√3 কত, হোল স্কয়ার মাইনাস 4। তাহলে দেখো আমাকে এটাকে স্কয়ার করতে হবে, ক্যালকুলেটর দাও তো তোমরা, এটা কি করতে হবে, স্কয়ার করতে হবে। স্কয়ার করে এখান থেকে 4 কি বিয়োগ করলে আমাদের একটা মান বের হবে, এদিকে দাও। তাহলে দেখো 18 কে যদি আমরা 18 দ্বারা গুণ করি কত হয়, 324। রুট স্কয়ারে কি যায়, কাটা যায়, রুট স্কয়ারে কি যায়, 324 এর 3 কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে দেখো 324 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 324 গুণ, দেখো 324 গুণ 3, তাহলে কত হচ্ছে 972, কত হয় 972। তাহলে কত হবে 972 মাইনাস 4 সমান সমান কত হয়, 968 হয়, কত হয় 968। এখন দেখো আমার তো মান বের করতে, আমার তো লাগবে কিসের মান, a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান, কিসের মান, a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান। আমি হোল স্কয়ার মান বের করছি না, তাহলে আমি কি করতে হবে, রুট করতে হবে, কি করতে হবে, রুট করব। দেখো রুট করলে কি হবে, a কিউব মাইনাস b কিউব হোল স্কয়ার কে আমরা রুট করব। তাহলে 968 কে রুট করো, তাহলে দেখো 968 কে রুট করলে কত হয়, আচ্ছা এখানে ডাইরেক্ট মান আসে না, আমরা বের করে নিব। দেখো রুট কে ভাঙায় বের করতে হয়। তাহলে 968 কে প্রথমে আমরা 2 দ্বারা দিই, কত দ্বারা দিব, 2 দ্বারা দিলে 484, কত যাবে 484 কে 2 দ্বারা দাও, 242 কে আবার 2 দ্বারা দাও, 121 কে 8 যাবে 11 দ্বারা, কত যাবে 11 দ্বারা 11 বাজাবে, 11 কে 11 দ্বারা গুণ করলে কত হয় 121। এখন দেখো এই দুইটা সংখ্যা মিললে হবে একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা মিললে হবে কি একটা সংখ্যা, যেটা জোড়িন থাকবে সেটার উপরে রুট হবে, সেটার উপরে কি হবে, রুট হবে। বুঝতে পারছো, এই দুইটা জোড় মিললে একটা সংখ্যা। মানে দেখো এই দুইটার যদি আমরা স্কয়ার করে যদি রুট দিই, রুট স্কয়ার কি যাবে, কাটা যায়, একটা সংখ্যা থাকবে। এইটুকু সেম, যদি 11 কে স্কয়ার দিয়ে আমরা রুট দিই, রুট স্কয়ার কাজে কি থাকবে, 11 থাকবে, কিন্তু 2 উপরে রুট দিলে কি এটা কাটা যাবে, তাহলে 11 মানে কত, 22 রুট 2 হবে, কি হবে 22 রুট 2। তাহলে দেখো এখানে কি হবে, a কিউব মাইনাস 1 বাই a কিউব সমান সমান কত, 22 রুট 2। এটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ, এটাকে ধরলাম কয় নং সমীকরণ, 2 নং। তাহলে আমরা 1 নং আর 2 নং যোগ করব, 1 নং ও 2 নং যোগ করি, 1 নং ও 2 নং কি করে যোগ করে। তাহলে 1 নং কি আছে, a কিউব প্লাস 1 বাই a কিউব, এর সাথে যোগ করব এটা প্লাস a কিউব মাইনাস কি 1 বাই a কিউব। দেখো এটার মান ছিল কত, 18√3, কত ছিল, প্লাস এটার মান ছিল কত, 22√2, কত ছিল 22√2। দেখো এই প্লাস a কিউব মাইনাস a কিউব কি যায়, কাটা যায়। তাহলে এটার মান হলো কত, 2a কিউব না, a কিউব যোগ করলে কয়টা কিউব, দুইটা কিউব। আরে দেখো এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে কি দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা কি ভাগ করা যায়। তাহলে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে কি হবে 9√3, 9 2 18 না, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 11 2 কত, 22√2। এখন দেখো এই 2 গুণ আছে, বেশি কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, কি হয়ে যাবে, বা তাহলে 2 * 9√3 প্লাস 11√2 ভাগ 2, এই 2 কি যায়, তাহলে a কিউব সমান সমান 9√3 প্লাস 11√2। এবং তো বুঝতে পারছো নাকি। এখন দেখো আমাকে এর মান বাই করতে হবে, কিসের বাই করতে হবে, এর মান কি আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এর মান যদি আমাকে এটা প্রমাণ করতে হয়, এই পাশে এই সংখ্যাটা কি করতে হবে, ভাঙাইতে হবে, কি করতে হবে, ভাঙাইতে হবে, কিউবের সূত্র নিতে হবে, কিসের সূত্র নিতে হবে, ওই পাশ থেকে আমি কিউব বাদ দিলে কি, ঘন বাদ দিলে কি হয়ে যাবে, এর মান কি বের হয়ে যাবে। এখন দেখো এই সূত্রটা তুমি কিভাবে ভাঙবে, এটা আমি ঝামেলা না, তোমার টেকনিক শিখিয়ে দিই। দেখো একটা বার খালি রাখবা, একটা বার কি রাখবা, খালি রাখবা, খালি রেখে দেখো এই যে যেটা প্রমাণ করতে বলছে, একটাকে ধরবে a, একটাকে ধরবে কি b, ধরে কিউবের সূত্র নেবে, কি সূত্র নিবা, কিউব মানে ঘনের সূত্র নেবে, কি সূত্র নিবা, ঘনের সূত্র নেবে। তাহলে ভাঙানোর কোনো ঝামেলা নাই। দেখো ঘনের সূত্র নিব, তাহলে √3 যদি এই হয়,
তাহলে কি হবে a কিউব, কি হবে cube। a কিউব প্লাস সূত্রে 3 প্লাস কি সূত্রে 3, এটা যদি a হয় √3 যদি a হয় তাহলে কি হবে 3 স্কয়ার, 3 স্কয়ার b হচ্ছে কি √2, b হচ্ছে কি √2 প্লাস 3a 3a b স্কয়ার প্লাস কি b কিউব প্লাস কি। এখন দেখো এটাকে ভাঙি আমরা এখানে লিখি √3 যদি তিনবার গুণ করি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি b কিউব। দেখো এটাকে যদি আমরা কিউব করি কি করি, তাহলে দেখো কিউব করলে কি হবে 3 √3 হবে না, কি হবে কারণ √3 তিনটা, √3 কয়টা এই যেখানে গুণ করে দাঁড়িয়েছিলাম দুইটা মিলে কি হয় 3 হয়, 3 √3 √3 স্কয়ার কি যায় কাটা যায়, 3 দিয়ে কত হবে 9, 9 √2 কি হবে √3 স্কয়ার কাজের সাথে গুণ হবে, 3 দিয়ে কত হবে 9, 9 √2 কি হবে এই যে প্লাস এর প্লাস 9 √2। এখন দেখো √3 স্কয়ার কি যায় কাটা যায়, 3 দুগুণ কত হবে 6, তাহলে 6 √3 6 √3। আর এটাকে যদি কিউব করি তাহলে কত হবে, তিনটা √2 মিলে কি হবে 2 √2 কি হবে। আর দেখো এই 9 আর 2 যোগ করলে কত হয়, এই 9 √2 আর 2 √2 যোগ করলে কত হয়, তারপরে 6 আর 3 যোগ করলে কত হয়, তাহলে ভাঙা হয়ে গেছে না। আর দেখো এটা যদি ভাঙে শুনতে যাও অনেক ঝামেলা হইতো, হ্যাঁ কিন্তু দেখো আমরা টেকনিক করব একটা লাইন বাদ দিয়ে যেটাকে প্রমাণ করব এটাকে এ ধরবো, এটা কি ধরবো বি ধরে সূত্রের আলোকে সাজায় পরে এটা ভাঙে উপরে লিখব। আর দেখো এটা কিসের সূত্র, এটা যদি a হয় এটা যদি কি হয় b হয় তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র না, a প্লাস b হোল কিউবের সূত্র না, ওই পাশে আমরা কিউব বাদ দিতে পারি না, এখানে কিউব আছে এখানে কি আছে ওই পাশে একই সংখ্যা যায় সেটা থাকে সেটা কি করা যায় বাদ দেয়া যায়। তাহলে a সমান সমান কি হবে a সমান সমান √3 প্লাস √2, এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা কি করতে বলছে তাহলে প্রমাণিত, বুঝতে পারছো।